আব্বা আব্বা দেখো ওই জায়গায় পুলিশ দৌড়ানি দিতেছে। চলো তো যাই, চলো চলো। ধর 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 ওই ধর ওই ধর এই কি পাইছস? হ্যাঁ, সরকার পতন হইছে আর তুই পলায়ে যাইবার লইছস। হ্যাঁ, তুই আমারে অনেক জ্বালাইছস। এই বালুঘাট নিয়া আমার মিথ্যা মামলা দিয়ে আমার জেলে পড়ছিলি। তারপর আমার বউরে টেলিফোন কইরা টাকা আনছস। তারপর আমার রিমান্ডের থেকে মায়ের বাদ দেশ নাই, মায়ের উপর মার দিছস। আমি 15টা বছর অপেক্ষা করে আছি শুধু এই আজকের দিনের জন্য। আজকে আমি তোরে বাগে পাইছি, তোর মাথা আমি কেলায় ভালামু রে। তুই আমার বড় ভাইরে একবারে গুম করে দিছস, আমরা বলি নাই তুই কত অত্যাচার করছস। তুই একবার নিজে ভাই ভাই দেখছিলি তুই কি করছস? নিজে সরকারের ক্ষমতায় ছিল বইলা যা খুশি তাই করছস। প্রত্যেকটা নিরীহ মানুষের উপর তুই অত্যাচার চালাইছস। তোর তো আমরা ছাড়বো না, অনেক কষ্ট করে তোরে ধরছি। এই 15টা বছর আমরা খুবই দুর্দশায় খুবই কষ্টে কাটাইছি। আমাদের কাছে এই অস্ত্র আমরা তুলে নিতে বাধ্য হয়েছি। এই বাবু, আমি ওরে এনেই ভালাই দিমু। ভাই ওরে এনে না, ওই ভালো করে সাইজ করতে হইব। আসলে আমি যা করছি আমার নিজের বুদ্ধিতে করি নাই, আমি সব উপর মহলের চাপে করছি। আপনারা আমার মাফ করে দেন, আমি আর এই সমস্ত কাজ করুন না, আমার মাফ করে দেন। এই তোর কাছে আমি অনেক মাপ চাইছি, হাতে বাই পর্যন্ত ধরে দইরে আমি কান দে বংলা ভয় দিছি। তারপরে তুই আমার মাফ করস নাই, তোরে আমি আজকে মাফ করুম। ওরে আমি এই মাটির মধ্যে গাইয়া ফেলামু। খবরদার, কেউ আগামী না বলতেছি। এই বালুর ঘাট আমাগো, এই জায়গা আমি কোনো হানাহানি চাই না। তোরা এখান থেকে যাবি, নয়তো তোকে শেষ করে দেবো। তাড়াতাড়ি যা বলতেছি। যা যা, ভাগ এখান থেকে, নাহলে একবার মাথার খুলে উড়িয়ে হারিয়ে দেবো। ভাগ 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 এখান থেকে। নীলা, তুমি? হ আমি। আমার চিন্তা তোমার এখন অনেক কষ্ট হইতেছে না? তুমি তো আমার উপরে কম অত্যাচার করো নাই। তুমি ঘুষ খাইতা, দুর্নীতি করতা, পরনারীতে আসক্ত ছিলা। এই নিয়ে আমি তোমার বলতে গেছিলাম দেখে তুমি আমার উপরে অনেক অত্যাচার করছো, আমার গায়ে হাত তুলছো, মারধর করছো, এমনকি শেষমেশ বাড়ির থেকে বাইর করে দিছো। নীলা দেখো, আমি না বুঝা না শুনে তোমার উপরে অনেক অন্যায় অবিচার করছি, তোমার মাইরা বাড়ির থেকে তাড়াই দিছি, আর সেই তুমি আজকে আমার জান বাঁচাইলে। কিন্তু নীলা, তোমার চেহারার এই অবস্থা কেন? আমার এই অবস্থায় বলো তো কি হইব? আমি আমার এই বুড়া বাপটার ঘাড়ে যে পড়ছি। আমাকে দুইজনের অভাবের সংসার, দুইজনে মিলা মাঠে কাজ করি, এই বালুর ঘাটটা সামলাই। নীলা, আসলে আমি বড় ভুল করে ফেলাইছি। আমার তোমার উপর অত্যাচার করা ঠিক হয় নাই। দেখো, বিশ্বাস করো, আমি না এখন ভালো হয়ে গেছি। নীলা, তোমার উপরে আমি অনেক অন্যায় অত্যাচার করছি, তুমি আমার ক্ষমা করে দাও। নীলা শোনো, আমি তোমার জীবন বাঁচাইছি ঠিকই, কিন্তু তোমার মাফ করে দাও আমার পক্ষে সম্ভব না। বিশ্বাস করো, আমি তোমার কাছে ওয়াদা করতেছি, আমি আজকে থেকে ভুল দুর্নীতি সব কিছু ছাইড়া দিব, 5 ওয়াক্ত নামাজ পড়ুম, আমি কোনো অন্যায় কাজ করুম না। তবু তুমি আমার মাফ করে দাও। নীলা মারে, তোর একটা কথা কই মা, মেয়ে গো বিয়ে একবারই হয়। জামাই যখন জামাইয়ের ভুল বুঝবার পারছি, তুই ওরে ক্ষমা করে দে, মাফ করে দে। ঠিক আছে জামাই, এই বস্ত্র বিলে তুমি থানায় জমা দিয়ে দিও। ঠিক আছে। চল মা, জামাই বাড়ি চল।